আজকে আমি অসাধারণ একটি মাছ রান্না করব সিম দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে মাছটা আমি দেখাচ্ছি, এই মাছটা অনেকেই দেখতে চেয়েছেন। আসলে ঢেলা মাছ কেমন হয়। আসলে ঢেলা মাছটা আমার ভীষণ প্রিয় এবং অনেক মজার একটি খাবার। এটা আমি অনেক পছন্দ করি, অনেক ফেভারেট, মানে শীতে ভীষণ পছন্দ করি। তো এই মাছটা অনেকবার রান্না করেছি। সবাই বলেছেন যে মাছটা কী মাছ, আমাদের একটু দেখান ঢেলা মাছটা কেমন হয়। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি মাছটার ফুল ভিডিওটা। আমি ভিডিও করে আমি আপনাদের দেখালাম। এটা হচ্ছে ঢেলা মাছ। ঢেলা মাছের আসলে বোঝার উপায় হচ্ছে এটার মাথাটা একটু অন্যরকম, আপনার চোখ দুটো একটু বড় বড় থাকে। তো যাই হোক, মাছটা একদম কিন্তু ইলিশ মাছের মতো, তবে কাটা কিন্তু প্রচুর পরিমাণে। আপনারা চাইলে ফ্রাই করে খেতে পারেন। এই মাছটার স্বাদের কথা মানে বললে খুব কম হবে। মানে স্বাদের কথা যদি বলি যে স্বাদ কম, এটা বলা ভুল হবে। এটা স্বাদ অন্যরকম অনেক মজার। তো যাই হোক, আমি আজকে রান্না করব সিম দিয়ে। আমার মনে ইচ্ছে করলো যে 4-5টা সিম এখানে দেই মাছের পাশে, দিয়ে একটু হালকা মাখা মাখা করে রান্না করব, এই আর কি। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি পরিমাণ মতো। এখানে একটা টমেটো কুচি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি 2টা, আদা রসুনের পেস্ট দিয়েছি। তো দিয়ে আমি এখানে সামান্য লবণও দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষানোটা যখন হয়ে গেছে একটু সামান্য, তখন এখানে অ্যাড করে দিলাম হলুদ এবং লবণ, হলুদ এবং মরিচ, এই দুটো অ্যাড করে দিয়েছি এখানে। এখন আমি আবারও একটু কষিয়ে নেব। এখানে সামান্য পানি কিন্তু আছে, এখানে আমি এই পানির মধ্যেই ভালোভাবে এটা কষিয়ে নেব। একেবারে সুন্দরভাবে কষাতে হবে, তেলটা বের হওয়া পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নেব। তো যে সিমগুলোর কথা আমি বলেছিলাম, এখানে কয়েকটা সিম আমি নিয়েছি, বেশি না, অল্প কিছু সিম নিয়েছি মাছগুলো রান্না করার জন্য। তো এখানে আমি এই সিমগুলো এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আসলে সবসময় কিন্তু মাছ ভুনা ভালো লাগে না, কিছু সবজি দেখবেন মাছের পাশে দিলে ভালো লাগে, অনেকেই পছন্দ করে। যেমনটা আমি আবার শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা ভীষণ পছন্দ করে মাছের পাশে যদি কোনো সবজি দেওয়া হয়, তাহলে সে খুবই পছন্দ করে। তো তার মতোই আমি আর কি কিছুটা পেয়েছি, যে মাছের পাশে একটু সবজি দিয়ে ইচ্ছে করলো খেতে। আর শীতের দিনে সবজির কথা তো বললে ভুল হবে, এতটা মজা। তো যাই হোক, আমি এখানে আমার সবজিটা কষানো প্রায় শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা যখন অ্যাড করে দিয়েছি, তো এর উপরে আমি মাছগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছিলাম, এটা এখন সুন্দরভাবে উপরে সাজিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো সুন্দরভাবে উপরে সাজিয়ে তারপরে আমি আবারও এর উপরে কিছু টমেটো কুচি এখন অ্যাড করে দিব। আমি এখানে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা একবার হলো এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। আসলে অনেকে ভয়ে খায় না, কারণ হচ্ছে এটা অনেক কাটা থাকে মাছটায়, ঢেলা মাছ। আর ঢেলা মাছের প্রাইসটা কিন্তু অনেক বেশি, সবসময় সচরাচর এই মাছটা আপনারা পাবেন না। এই মাছটা খুবই কম পাওয়া যায়, যে সচরাচর সব জায়গায় গেলেই মাছটা পাওয়া যায় তা না। তো যাই হোক, আমার মাছটা অনেক ভালো লাগে, অনেক ফেভারেট, অনেক পছন্দ করি। এই জন্য আজকে প্রায় রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম ফুল মাছটা আপনাদেরকে দেখাই। অনেকেই দেখতে চেয়েছেন, অনেক ভাইয়েরা চেনে না ঢেলা মাছ আমি কাকে বলি। তো যাই হোক, আজকে চেনানোর জন্য আমি একটা ফুল মাছ আপনাদের দেখালাম। তো প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাইতেছেন আমার ঝোলটা একদম ঘন হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ এখানে ঝোল রাখবো, বেশি একটা রাখবো না। তো মানে এখানে সিম দিয়েছি, তো এই জন্য সামান্য ঝোল রেখেছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই ভালো হয়েছে। সামান্য কিছু সিম দিয়ে আমি মাছটা রান্না করেছি, মাছটা অনেক মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি কষ্ট করে একটা লাইক বা একটা কমেন্ট কিছু একটা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।